আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত পবিত্র এবং মহিমাময়ী ব্রত বিপত্তারিণী পূজা। এই পূজা হিন্দু নারীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। এই পূজা করলে সংসারের সব বিপদ কেটে যায়, স্বামীর মঙ্গল হয় এবং পরিবারের কল্যাণ হয়। বিশেষ করে বিবাহিত মহিলারা এই ব্রত পালন করেন। মনে করা হয় বিপত্তারিণী দেবী সকল বিপদ থেকেই তার ভক্তদের রক্ষা করেন। বিপত্তারিণী পূজা সাধারণত জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে মঙ্গলবার বা শনিবার পালন করা হয়। বিশেষ করে বিবাহিত মহিলারা এই ব্রত রাখেন তাদের স্বামীর দীর্ঘায়ু ও পরিবারের কল্যাণের জন্য। বিপত্তারিণী পূজার মূল কাহিনী পুরাণ থেকে উদ্ভূত। একসময় এক ব্রাহ্মণ স্ত্রী অদ্ভুতভাবে এক মাংস বহনকারী রাজার হাতে ধরা পড়েন। সেই সময় তিনি মাংস লুকাতে না পেরে মা বিপত্তারিণীর নাম জপ করতে থাকেন। আশ্চর্যজনকভাবে তার আঁচলে থাকা মাংস বদলে ফুল হয়ে যায়। সেদিন থেকে বিশ্বাস করা হয় বিপত্তারিণী মা তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন। এবার আমি আপনাদের বলবো বিপত্তারিণী পুজোয় কি কি উপকরণ প্রয়োজন। একটি মাটির প্রদীপ, সুপারি, পান, সিঁদুর, সিঁদুরের কৌটো, 13 ধরনের ফল, 7টি দুর্বাঘাস বাঁধার লাল সুতো, সবুজ পাতা, কলা গাছ, কাঠের পাত্র বা ডালা, মা বিপত্তারিণীর ছবি বা আঁকা প্রতিকৃতি। বিপত্তারিণী পূজা আপনারা কিভাবে করবেন? সকাল থেকে উপবাস পালন করতে হয়। জল খাওয়া চলবে না। গৃহস্থালির পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে পূজার আসন তৈরি করতে হবে। আটা বা মাটির প্রদীপে ঘি নিয়ে আলো জ্বালতে হবে। মা বিপত্তারিণীর নাম উচ্চারণ করে ফুল, পাতা, সিঁদুর, পান, সুপারি নিবেদন করতে হবে। লাল সুতা বা ডোর হাতে বেঁধে নিতে হয় এবং মনের বাসনা ব্যক্ত করতে হয়। মা বিপত্তারিণীর ব্রতকথা শোনা বা পাঠ করা বাধ্যতামূলক। পূজা শেষে 7 বার লাল সুতা বা ডোর হাতে জড়িয়ে রেখে মাকে প্রণাম করতে হয়। সবশেষে পূজিত ফল ও প্রসাদ গ্রহণ করতে হয় এবং পরে অন্যদের মধ্যে বিতরণ করতে হয়। এবার আমি আপনাদের শোনাবো বিপত্তারিণীর ব্রতকথা, যেটা বিপত্তারিণী পূজার উপবাস রাখলে শোনা আবশ্যিক। এক সময়ের দরিদ্র ব্রাহ্মণের মেয়ে ছিল, যার জীবনে সবসময় বিপদ লেগে থাকত। সে মা বিপত্তারিণীর ব্রত গ্রহণ করে নিষ্ঠার সাথে পূজা করতে আরম্ভ করে। মা তার ভক্তির প্রতি সন্তুষ্ট হয়ে সকল বিপদ থেকে রক্ষা করেন এবং তার জীবনে সুখ ফিরে আসে। এভাবেই বিশ্বাস জন্মে বিপত্তারিণী মা সকল বিপদ থেকে রক্ষা করেন। এই পূজা করলে সংসারে শান্তি বজায় থাকে, স্বামীর আয়ু বৃদ্ধি পায়, সন্তান সন্ততি সুস্থ থাকে, অজানা বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। বিপত্তারিণী পূজায় শুধুমাত্র একটি আচার নয়, এটি বিশ্বাস, ভক্তি ও আশ্রয়ের প্রতীক। যারা নিষ্ঠার সাথে মাকে ডাকেন, মা তাদের ডাকে সাড়া দেন এবং বিপদ থেকে মুক্তি দেন। চলুন সবাই মা বিপত্তারিণীর কাছে প্রার্থনা করি, মা আমাদের সকল বিপদ থেকে রক্ষা করো, সুখ সমৃদ্ধি দান করো। ওম শান্তি।